হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টের আগে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। আজকে আমরা ডিটারমিনেন্টের দ্বিতীয় চ্যাপ্টারের কেস বেস টাইপ মানে হচ্ছে ডিটারমিনেন্টের প্রায় শেষ ভিডিওতে চলে এসেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখবে, তবে কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো চলো, এখানে কেস বেস টাইপের যে প্রথম ম্যাথ দেওয়া আছে, কি দেওয়া আছে? কেস বেস টাইপ, সিএসি, কেস বেস টাইপ, কেস বেস টাইপ, তাই তো। এক নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? বলছে এক্স ও ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে। এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ডিটারমিনেন্টের মধ্যে 6i মাইনাস 3i 1, এখানে কত হচ্ছে 4, 3i মাইনাস 1, এখানে কত হচ্ছে 23i, তাই তো। এইখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। তো কি করে করা যায়? এখানে দেখো, আমি ফার্স্ট এন্ড সেকেন্ড রো কে প্লাস করছি। প্লাস করলে কি দাঁড়াচ্ছে? ফার্স্ট এন্ড সেকেন্ড রো, তাহলে 6i প্লাস 4, এটা প্লাস করলে কত হচ্ছে? এখানে 0, এটা প্লাস করলে কত হচ্ছে? 0। পরে থাকছে কত? 4, 3i, এখানে মাইনাস 1, এখানে কত হচ্ছে? 23i। কি কাজ করলাম? r1 ড্যাশকে পরিবর্তন করেছি r1 প্লাস r2, তাই তো। r1 ড্যাশকে পরিবর্তন করেছি r1 আর r2 এর মধ্যে প্লাস করে নিয়ে, তাহলে এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, তাহলে এই এলিমেন্টটিকে কনসিডার করতে হবে 6i প্লাস 4। এই এলিমেন্টটি বরাবর কলাম বাদ, রো বাদ, এটার সাথে এটা ইন্টু 3i স্কোয়ার মাইনাস এটার সাথে এটা ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাসে প্লাস 3 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 6i প্লাস 4, এখানে আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান মাইনাস 1, তাহলে মাইনাস 3 প্লাস 3, তাহলে কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা পুরোটাই 0 হয়ে গেলে 0, 0টাকে লেখা যায় 0 প্লাস আই ইন্টু 0, এখানে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে বোথ সাইড কম্পেয়ার করলে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0। তো এইখানে যে অ্যান্সারটি দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে এক নাম্বার বলছে এক্স এর মান কত হবে? এক নাম্বার বলছে এক্স এর মান বি নাম্বার অপশন, আর দুই নাম্বারে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হচ্ছে এ নাম্বার অপশন, তাই কি না? এক্স এর মান বি নাম্বার অপশন, এক্স এর মান 0 এসছে, ওয়াই এর মান 0 এসছে, ক্লিয়ার? তাহলে প্রথমটা হচ্ছে বি নাম্বার অপশন আর পরেরটা হচ্ছে এ নাম্বার অপশন। নেক্সট, পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ নাম্বার 2, দেওয়া আছে ডেল ইকুয়াস টু ডিটারমিনেন্টের মধ্যে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে এক্স কিউব প্লাস 1, ওয়াই কিউব প্লাস 1 আর জেড কিউব প্লাস 1, তাই তো। এক্স কিউব প্লাস 1, ওয়াই কিউব প্লাস 1, জেড কিউব প্লাস 1। ফার্স্ট অফ অল বলছে এই নির্ণায়কটির মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো দুটো ডিটারমিনেন্টে সেপারেট করে দিচ্ছি। কত হচ্ছে? এক্স ওয়াই জেড, তাই কি না? এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে থাকছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস প্লাস, এই যে প্লাস, আবার প্রথম থেকে এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কত হচ্ছে? 1 1 1, পরিষ্কার? এখান থেকে দেখো ফার্স্ট রো থেকে এক্স কমন যাচ্ছে, সেকেন্ড রো থেকে ওয়াই, থার্ড রো থেকে জেড কমন গেলে পড়ে থাকছে কত? এক্স ওয়াই জেড। তাহলে এখানে 1 এক্স, এখানে 1, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে 1, এখানে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, এখানে 1, এখানে জেড, এখানে জেড স্কোয়ার, তাই তো। এবার আমি এই নির্ণায়কটিকে এর আকারে প্রকাশ করব। তাহলে থার্ড এন্ড সেকেন্ড রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করি, তাহলে প্লাস, তাহলে কত হচ্ছে? এখানে এক্স ওয়াই জেড, থার্ড রো কে সেকেন্ড রো এ নিয়ে আসলাম, আর থার্ড কলামকে সেকেন্ড কলামে নিয়ে এসেছি, আর সেকেন্ড কলামকে থার্ড কলামে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
জেড স্কোয়ার, তাহলে কি হবে একবার মাইনাস আসবে, তাই কি না? কি কাজ করলাম? C2 ইন্টারচেঞ্জ C3। আবার দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করলে এটা চলে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড, এখানে 1 1 1 এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার সেকেন্ড কলামকে ফার্স্ট, ফার্স্ট কলামকে সেকেন্ড, তাহলে মাইনাস, আরেকটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 1 1 এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি কাজ করলাম? C1 ইন্টারচেঞ্জ C2 করলাম, C1 এবং C2 এর মধ্যে ইন্টারচেঞ্জ। দেখো এই নির্ণায়ক দুটো সমান, তাহলে এই নির্ণায়ক দুটো যদি কমন নেওয়া হয় তাহলে এখানে থাকছে এক্স ওয়াই জেড, আর এখানে কিছু নেই মানে 1 থাকছে, তাহলে পরের লাইনে দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড, আর নির্ণয় এক্স ওয়াই জেড, এখানে কিছু নেই মানে পড়ে থাকছে 1, তাই তো? তাহলে নির্ণায়ক, এই নির্ণায়কটা কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে 1 1 1 এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার এই নির্ণায়কটা আগের ম্যাথ অনেকগুলো ম্যাথে করা হয়ে গেছে, আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে এক্স ওয়াই জেড প্লাস 1, এটাকে সিম্পলিফাই করলে এখানে 0 0 বানাতে হবে, তো তার জন্য এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, এটাই অ্যান্সার। তাহলে ডেলের মান কত? এক্স ওয়াই জেড প্লাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই জেড প্লাস 1। তার মানে কত নাম্বার অপশন? একের হচ্ছে সি নাম্বার, একের সি নাম্বার অপশন। ঠিক আছে, পরের 2 নাম্বারটা কি বলছে? যদি ডেল 0 হয়ে যায়, যদি এটা 0 হয়ে যায়, এবার 2 নাম্বার বলছে যে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, তাহলে যদি এটা 0 হয়ে যায়, 0 হয়ে গেলে কি হয়ে যাবে? এক্স ওয়াই জেড প্লাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স আর জেড মাইনাস এক্স, এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 0 হলে এইটা তো 0 হতে পারে না, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড বলা আছে, এটা 0 হয়ে গেলে তো ইকুয়াল হয়ে যাবে, তাহলে এখান থেকে কি হচ্ছে? এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স ওয়াই জেড এর মান কত হচ্ছে? -1। তাহলে কি দেওয়া আছে? 2 এর ডি নাম্বার অ্যান্সার, তাহলে 2 এর বলছে ডি নাম্বার অ্যান্সার, এক্স ওয়াই জেড এর মান কত? -1। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 3, এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে? 0CB 0CB C0A BA BA0, তাই কি না? বলছে এত এর মান কত হবে, তাহলে এটাকে সিম্পলিফাই করো, 0 নিলাম, এবার আবার কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 0 মাইনাস এটার সাথে এটা ইন্টু এ স্কোয়ার মাইনাস সি, সি বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 0, এটার সাথে এটা ইন্টু করলে এবি প্লাস বি নিলাম, এবার আবার কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? এসি মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে 0। ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে প্লাস এবিসি প্লাস এবিসি, তাহলে কত হচ্ছে? 2ABC। কত নাম্বার অপশন? 3 এর। তাহলে 3 এর 1 নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার কততে যাবে? বি তে যাচ্ছে, 2ABC। পরিষ্কার? এবার 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে এফ অফ এক্স তার হোল স্কোয়ার। এই যে এফ অফ এক্স, 2 নাম্বার বলছে এফ অফ এক্স এর হোল স্কোয়ার, এটার স্কোয়ার করলে কি হবে? তার মানে এরকম দুটো নির্ণায়কের স্কোয়ার, তাহলে 0CB C0A, এখানে BA0, এখানে কি দাঁড়াচ্ছে? 0CB C0A BA0। এবার এই নির্ণায়ক দুটোকে মাল্টিপ্লাই করব, তাহলে এটার সাথে এটা ইন্টু করলাম 0, এটার সাথে এটা ইন্টু করলাম কত? সি স্কোয়ার, এটার সাথে এটা ইন্টু করলাম কত? বি স্কোয়ার, তাহলে 0 প্লাস সি গুণ করলে সি স্কোয়ার আর বি গুণ করলে কত হচ্ছে? বি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে? সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো প্রথম এলিমেন্ট। এবার ফার্স্ট রো দিয়ে সেকেন্ড রোকে, এটা দিয়ে এটাকে গুণ করলে 0, এটা দিয়ে এটাকে গুণ করলে 0, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? এবি,
তাহলে সবগুলো যোগ করলে এবি হচ্ছে। এবার ফার্স্ট রো দিয়ে থার্ড রোকে, এটা দিয়ে এটাকে গুণ করলে 0, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে এসি, আর এটা দিয়ে এটাকে গুণ করলে 0, তো লিখবো না, তাহলে এটাই দাঁড়াচ্ছে। এবার ফার্স্ট রো দিয়ে তিনটা কি হয়ে গেল, এবার সেকেন্ড রো দিয়ে তিনটা রোকেই এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এই এর সঙ্গে বি গুণ করলে এবি, এটা দিয়ে এটাকে সি আর সি গুণ করলে সি স্কোয়ার, 0 আর 0 গুণ করলে 0, এ আর এ গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার, তার মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যেগুলো গুণ করছি গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে বিসি, আর এটা দিয়ে এটাকে গুণ করলে 0, এটা দিয়ে এটাকে গুণ করলে 0, ক্লিয়ার। এবার থার্ড রো দিয়ে প্রথম রোকে বি দিয়ে 0 কে গুণ করলে 0, এ দিয়ে সি কে গুণ করলে কত হচ্ছে এসি, আর 0 দিয়ে বি কে গুণ করলে 0। এবার থার্ড রো দিয়ে দ্বিতীয় রোকে, তাহলে কত হচ্ছে বিসি, এটা দিয়ে এটাকে 0, এটা দিয়ে এটাকে গুণ করলে 0। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে বি স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এফ অফ এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা এসছে। তো এইটা কত নাকি এ নাম্বার, 2 এর এ নাম্বার অপশন চলে এসছে, ক্লিয়ার। নেক্সট পরের ম্যাথ নাম্বার 4, নাম্বার 4 কি দেওয়া আছে, নাম্বার 4 দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ডিটারমিনেন্টের মধ্যে সাইন এক্স কস এক্স টেন এক্স, সাইন এক্স কস এক্স টেন এক্স, এখানে কত দেওয়া আছে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, এখানে কত হচ্ছে 2x 1 1, তাই তো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, সাইন এক্স নিলাম, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলাম এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে এটা ইন্টু করলাম এক্স, মাইনাস কস এক্স বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে এক্স কিউব মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে 2x স্কোয়ার, প্লাস কত হচ্ছে 10x বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে এক্স কিউব মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে 2x কিউব। পরিষ্কার? এটা একটু সিম্পলিফাই করা থাকতে পারে। তাহলে এক্স কিউব, এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু সাইন এক্স। এখান থেকে দেখো এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন গেলে এখানে এক্স মাইনাস 2 থাকছে ইন্টু কস এক্স। এখান থেকে 2x কিউব থেকে এক্স কিউব মাইনাস এক্স কিউব ইন্টু 10x। তাহলে এফ অফ এক্স এর মান এটাই দাঁড়ালো। এটা কত নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু সাইন এক্স, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু কস এক্স, এক্স কিউব মাইনাস 10x, তার মানে সি নাম্বার। কত নাম্বার, সি নাম্বার অপশন 1 এর অ্যান্সার মিলে গেছে। তাহলে 1 এর সি নাম্বার। এবার 2 এরটা কি বলছে, এটা হচ্ছে 1 এর 2 এরটা কি বলছে, বলছে এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার, এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার এর লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার, তার মানে এটা পুরোটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু কস এক্স মাইনাস এক্স কিউব ইন্টু 10x বাই কত হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে কত হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে এক্স, কত হচ্ছে এখানে এক্স মাইনাস 1 সাইন এক্স বাই এক্স, একটা এক্স কাটবে, আর এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু কস এক্স, আর এখানে এক্স স্কোয়ার দিয়ে এক্স ইন্টু 10x। এবার লিমিটটা বসিয়ে দেখি, লিমিটটা বসালে এক্স এর জায়গায় 0 বসালে এখানে মাইনাস 1 হচ্ছে, আর লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1। তাহলে এইখানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত 1।
এখানে এক্স এর জায়গায় 0 বসালে পড়ে থাকছে শুধু -1, তাহলে প্রথমটাতে পড়ে থাকছে -1। এখানে cos 0 এর মান কত 1, এখানে এক্স এর জায়গায় 0 বসালে কত হচ্ছে, তাহলে -2 পড়ে থাকছে, মাইনাস আর মাইনাসে +2, আর এখানে এক্স এর জায়গায় 0 বসালে গোটাটাই 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে 1। তাহলে 2 এর কত নাম্বার, 2 এর ডি নাম্বার, তাহলে ডি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 4 এর 2 এর ডি আর 1 এর হচ্ছে সি। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 5। এই ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে, তোমরা ভালো করে করবে। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, পরের ম্যাথ দেওয়া আছে নাম্বার 5, f of x equal to ডিটারমিনেন্টের মধ্যে 1x x plus 1, 1x x plus 1, 2x x into x minus 1, x into x plus 1, এখানে 3x into x minus 1, x into x minus 1 into x minus 2, এখানে কত হচ্ছে x into x plus 1 into x minus 1। পরিষ্কার? f of x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট টাইম দেখো এখানে x x x কমন যাচ্ছে, এখানে x plus 1 x plus 1 x plus 1, মানে ফার্স্ট সেকেন্ড কলাম থেকে কমন যাচ্ছে x, আর থার্ড কলাম থেকে কমন যাচ্ছে x plus 1, কমন গেল, পরে থাকবে কত 1, এখানে 2x, এখানে 3x into x minus 1, এখানে x কমন গেলে 1, এখানে x minus 1, x minus 1 x কমন গেলে x minus 1 into x minus 2, তাই তো? এখানে x plus 1 কমন গেলে 1 x, x plus 1 কমন গেলে x into x minus 1। এবার দেখো এইখান থেকে কমন যাচ্ছে কত x minus 1 x minus 1 x minus 1 কমন যাচ্ছে, তাহলে x minus 1 কমন নিচ্ছি, তাহলে x plus 1 আর x minus 1 কমন নিচ্ছি, কমন নিলে কি দাঁড়াচ্ছে 1 1 1, এখানে কত হচ্ছে 2x x minus 1, এখানে x, x minus 1 কমন নিলে এখানে 3x, x minus 1 কমন নিলে এখানে কত হচ্ছে x minus 2, এখানে x minus 1 কমন নিলে x, তাই কি না? এবার x into x plus 1 into x minus 1, দেখো এটার থেকে এটা মাইনাস করছি, তাহলে কি দাঁড়াচ্ছে 1 2x 3x আছে, এটার থেকে এটা মাইনাস করলে এখানে 0, এটার থেকে এটা মাইনাস করলে 2x থেকে x বিয়োগ করলে x মাইনাসে প্লাস 1, এটার থেকে এটা মাইনাস করলে 2x প্লাস 2। এবার দেখো এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে এখানে 0, 2x থেকে x বিয়োগ করলে কত হচ্ছে x, 3x থেকে x বিয়োগ করলে কত হচ্ছে 2x। তাহলে এইখান থেকে দেখো 2x plus 2, এখান থেকে 2টাকে কমন নেব, তো 2টাকে যদি কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকবে কত x plus 1, তাই কি না? 2x plus 2 যা ছিল তাই আছে। এবার দেখো এখান থেকে x plus 1 কমন যাচ্ছে, এখান থেকে x কমন যাচ্ছে, কাজটা কি করলাম c2 ড্যাশ c1 minus c2 আর c3 ড্যাশ c1 minus c3, c2 ড্যাশ c1 minus c2 আর c3 ড্যাশ c1 minus c3। এবার এখান থেকে x plus 1 কমন নাও, x plus 1 কমন নিলাম, আর এখান থেকে x কমন নাও, কমন নিলে পরে থাকছে কত 1 2x 3x, এখানে থাকছে 0 1 2, এখানে থাকছে 0 1 2। দেখো সেকেন্ড কলাম আর থার্ড কলাম আর আইডেন্টিক্যাল অভিন্ন, তাহলে এই নির্ণায়কটির মান কত হবে, এই নির্ণায়কটির মান হচ্ছে 0। তাহলে f of x এর মান কত দাঁড়াচ্ছে, f of x এর মান দাঁড়াচ্ছে 0। তাহলে এ নাম্বার অপশন, কত নাম্বার অপশন, 1 নাম্বারের 1 এর এ, f of x এর মান 0। তাহলে f of x এর মান যদি 0 হয়, f of x এর মান যদি 0 হয়, 2 নাম্বার অ্যানসার কি দাঁড়াবে, তাহলে f of কত নির্ণয় করতে বলেছে, f of 200 নির্ণয় করতে বলেছে 200, তাহলে f of 200 এর মান কত হবে, 0ই হবে, তাহলে f of 200 এর মান 0, তার মানে সি নাম্বার অপশন।
কত নাম্বার? সি নাম্বার। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা কিন্তু এক্সামে বারবার আসে, এটাও ভালো করে প্র্যাকটিস করবে। এই পরপর দুটো ম্যাথ কিন্তু এক্সামে আসে, যে দুটো ম্যাথ করা হয়ে গেল অলরেডি। তাহলে এখান থেকে এবার নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 দেওয়া আছে a প্লাস আইবি সি প্লাস আইডি, তাই তো? এখানে মাইনাস সি প্লাস আইডি এ মাইনাস আইবি, পরিষ্কার? এটা একটা ডিটারমিনেন্ট। আর একটা ডিটারমিনেন্ট আছে আলফা মাইনাস আই বিটা গামা মাইনাস আই ডেল্টা। এখানে মাইনাস গামা মাইনাস আই ডেল, এখানে আলফা প্লাস আই বিটা ইকুয়াল টু কত হচ্ছে? এ মাইনাস আইবি সি মাইনাস আইডি, সি প্লাস আইডি, এখানে সরি মাইনাস সি মাইনাস আইডি, আর এখানে এ প্লাস আই বি। তোমাদের বইয়ে এই জায়গাটায় আই নেই, ওটা কিন্তু আই হবে, ঠিক আছে? ওটা ভুল আছে। তো যাই হোক, এবার এখান থেকে এ বি আর সি ডি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই নির্ণায়ক দুটোকে গুণ করব, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট রো গুণ। কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? দেখো এইখানেই করছি, এ আলফা, ঠিক আছে? এটার সাথে এটা গুণ করলে এ আলফা, এর সঙ্গে মাইনাস আই এ বিটা, তাই তো? এবার এটা দিয়ে তাহলে কত হচ্ছে? প্লাস আই বি আলফা, আর আই গুণ করলে কত হচ্ছে? আই স্কোয়ারের মান কত? -1, আর মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে কত হচ্ছে? বি বিটা হলো। তার মানে এইটার সাথে এটা গুণ হলো। এবার এটার সাথে এটা গুণ করে এখানে যোগ করে বসাবো। এখানে কত হচ্ছে? প্লাস সি গামা, তারপরে মাইনাস আই সি ডেল্টা, এটার সাথে এটা প্লাস আই গামা ডি, আর এটা আই গুণ করলে কত হচ্ছে? আই গুণ করলে আই স্কোয়ার মানে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে? ডি ডেল্টা। এইটা হলো আমার ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট রো গুণ করে প্রথম এলিমেন্ট। এবার ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট রো হলো, এবার সেকেন্ড রো। ফার্স্ট রো এর সঙ্গে কত গুণ করব? সেকেন্ড রো গুণ করব, তাহলে এটা দ্বিতীয় এলিমেন্টটা হবে। তো দ্বিতীয় এলিমেন্টটা কোথায় লিখবো? এখানে লিখতে হবে। তারপরে সেকেন্ড রো দিয়ে এটা তৃতীয় এলিমেন্ট, তারপরে 4 নাম্বার এলিমেন্ট। তার মানে জায়গা হবে কিনা সন্দেহ আছে। তাহলে এবার কি করব? এখানেই করছি, দেখো এ গামা মাইনাস এ গামা, তারপরে কত হচ্ছে? মাইনাস আই ইন্টু এ ডেল্টা, ঠিক আছে? এবার এটা দিয়ে মাইনাস আই বি গামা, এই মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, আর আই গুণ করলে কত? আই স্কোয়ার মানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস বি ডেল্টা হলো। এবার এটা দিয়ে এটাকে গুণ, তাহলে কত হচ্ছে? প্লাস সি আলফা প্লাস আই ইন্টু সি বিটা, এবার আই দিয়ে আই ইন্টু আলফা ডি প্লাস আই ইন্টু আলফা ডি, আই আর আই গুণ করলে আই স্কোয়ার ডি বিটা, আই স্কোয়ার মানে -1 ডি বিটা। পরিষ্কার বোঝা গেছে? এইটা হলো আমাদের ডিটারমিনেন্ট। ঠিক আছে? এইখানে একটা এলিমেন্ট আসবে আর এইখানে একটা আসবে, এটা আমি করছি না। ইকুয়াল টু ডিটারমিনেন্টের মধ্যে কত দেওয়া আছে? এ মাইনাস আইবি সি মাইনাস আইডি, এখানে মাইনাস সি আইডি, এখানে এ প্লাস আইবি। তাহলে এইটার সাথে যখন এটাকে কম্পেয়ার করব, তাহলে রিয়াল পার্ট কত? এ, আর এখানে রিয়াল পার্ট কত? তাহলে এ ইকুয়াস টু কি দাঁড়াবে? এ ইকুয়াস টু রিয়াল পার্ট, দেখো এ আলফা
রিয়েল পার্ট কত এখানে আছে, আর যে বি বিটা, তারপরে আছে প্লাস সি গামা, তারপরে আছে প্লাস ডি ডেল্টা, এটা হলো এ। আর কম ইমাজিনারি পার্ট কত হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস বি ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস বি, আই এর সব এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, তাহলে কত হচ্ছে মাইনাস এ বিটা প্লাস বি আলফা মাইনাস সি ডেল্টা, এখানে প্লাস গামা ডি। তাহলে এখান থেকে বি কত হচ্ছে, মাইনাসটা দিয়ে গুণ করে দাও, এ বিটা মাইনাস বি আলফা মাইনাস এ প্লাস সি ডেল্টা মাইনাস গামা ডি, বি হলো। এবার সি, এই সি এর সঙ্গে তার মানে এই এখানে রিয়াল পার্ট সি, এবার এইটার সঙ্গে কম্পেয়ার করতে হবে, তাহলে সি কত হচ্ছে, সি হচ্ছে মাইনাস এ গামা প্লাস বি ডেল্টা প্লাস সি আলফা মাইনাস ডি বিটা, আর ইমাজিনারি পার্ট কত মাইনাস ডি, ইমাজিনারি পার্ট মাইনাস ডি ইকুয়াল টু কত হবে মাইনাস এ ডেল্টা মাইনাস বি গামা প্লাস সি বিটা, এই যে সি বিটা আই এর সঙ্গে আছে, এখানে আই এর সঙ্গে কত আছে প্লাস আলফা ডি, তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে এ ডেল্টা প্লাস বি গামা মাইনাস সি বিটা মাইনাস আলফা ডি। এইবার আমি মিলিয়ে দেখব যে এ বি সি ডি মিলছে কিনা। তাহলে এ কত হচ্ছে এ আলফা বি বিটা সি গামা ডি ডেল্টা, তার মানে এ হচ্ছে ক্যাপিটাল এ হচ্ছে এ নাম্বার অপশন, তাই তো। এবার বি কি দেওয়া আছে, বি হচ্ছে এ বিটা মাইনাস বি আলফা প্লাস সি ডেল্টা মাইনাস গামা ডি, এটা হচ্ছে কত নাম্বার অপশন, সি নাম্বার অপশন, বিটা হচ্ছে সি নাম্বার অপশন। সি নাম্বারটা কি হচ্ছে, সি নাম্বারটা মাইনাস এ গামা প্লাস বি ডেল্টা প্লাস সি আলফা মাইনাস ডি ডেল্টা, এটা হচ্ছে বি নাম্বার অপশন, ঠিক আছে। আর ডি নাম্বারটা কি দেওয়া আছে, এ ডেল্টা প্লাস বি গামা মাইনাস সি বিটা মাইনাস ডি আলফা, এটা হচ্ছে তোমার ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে, তাহলে চারটা অপশনই মিলে গেছে। তো এখানে সবকটাই গুণ করার দরকার নেই, শুধু প্রথম দুটো এলিমেন্টকে গুণ করলেই হয়ে গেল, তবেই আমি কিন্তু এ বি আর সি ডি এর মান পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এই নির্ণায়কের ক্ষেত্রে দ্বিতীয় চ্যাপ্টারের এটাই লাস্ট ভিডিও।